everyone. সিভিল ইঞ্জিনিয়ারিং ফোর্থ সেমিস্টারের আরেকটি ইম্পর্টেন্ট সাবজেক্ট, সেটা হচ্ছে থিওরি অফ স্ট্রাকচার। আজকের পয়েন্ট অফ ডিসকাশন থিওরি অফ স্ট্রাকচার ইউনিট 1। এই ইউনিট 1 চ্যাপ্টারে কী পড়তে বলা আছে সিলেবাসে, সেটা হচ্ছে কলাম। ফার্স্টেই আমরা জানবো কি হোয়াট ইজ কলাম। A column is a vertical member having both end fixed or both end hinge subjected to axial compressive load or eccentrically applied load. একটা কলাম সেটা ভার্টিক্যাল মেম্বার, এটা আমরা সবাই জানি, এবং একটা কলাম সবসময় যে লোডটা নেয় সেই লোডটা হচ্ছে কম্প্রেসিভ লোড। সেটা কলামের অ্যাক্সিসে পড়তে পারে বা অ্যাক্সিস থেকে সরে পড়তে পারে। যদি সরে পড়ে সেটাকে আমরা বলবো এসেন্ট্রিক্যালি লোডেড কলাম, যদি অ্যাক্সিসে পড়ে সেটাকে আমরা বলবো অ্যাক্সিয়ালি লোডেড কলাম। এইবার এই কলামটার কিছু সাপোর্ট কন্ডিশন বা এন্ড কন্ডিশন আছে, যেমন এটা হতে পারে বোথ এন্ড ফিক্সড, এটা হতে পারে বোথ এন্ড হিঞ্জড, এটা হতে পারে ওয়ান এন্ড ফিক্সড আদার এন্ড হিঞ্জড, এটা হতে পারে ওয়ান এন্ড ফিক্সড আদার এন্ড ফ্রি। এই চারটে কন্ডিশন মূলত আমাদেরকে দেখতে হবে। এরপরে যেটা, সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট আরেকটা টপিক, সেটা হচ্ছে এফেক্টিভ লেন্থ। একটা কলামের এফেক্টিভ লেন্থ বলতে আমরা কি বুঝি? আমরা যদি এই ছবিটার দিকে তাকাই, এই ছবিটায় আমরা দেখতে পাচ্ছি বেসিক্যালি একটা কলাম যার বোথ এন্ড ফিক্সড, এবং সেই কলামটায় একটা অ্যাক্সিয়ালি পি কম্প্রেসিভ লোড অ্যাক্ট করছে। তাহলে কলামটা যেহেতু বোথ এন্ড ফিক্সড, এটার ফিক্স সাপোর্টের জন্য খানিকটা কলামটা কি থাকবে, ফিক্স থাকবে। তারপর আস্তে আস্তে এটা বাকেল করতে শুরু করবে। মাথায় রাখতে হবে বিমের ক্ষেত্রে যেটাকে আমরা বেন্ডিং বলি, কলামের ক্ষেত্রে কিন্তু সেটা বাকলিং। টেকনিক্যাল টার্মটা হচ্ছে বাকলিং, আমরা বেন্ডিং বললে কিন্তু হবে না, টেকনিক্যালি ভুল হচ্ছে। আমরা দেখছি যে একটা পয়েন্টের রেসপেক্টে, দুটো পয়েন্ট ওপরে এবং নিচে দুটো পয়েন্টের রেসপেক্টে এটা বাকেল করছে। এই দুটো পয়েন্টকে আমরা বলি পয়েন্ট অফ রোটেশন বা পয়েন্ট অফ ইনফ্লেকশন। এই দুটো পয়েন্ট অফ ইনফ্লেকশনের বা পয়েন্ট অফ রোটেশনের মাঝখানে, এই দুটো পয়েন্টের মধ্যে যে ভার্টিক্যাল ডিস্টেন্স বা ভার্টিক্যাল যে গ্যাপটা, সেইটাকে আমরা বলবো কি এফেক্টিভ লেন্থ। তাহলে ছবিটা দেখলেই মনে হচ্ছে যে ইনিশিয়াল লেন্থ যদি কলামটার এল হয়, আফটার লোডিং the length will be changed and it is LE, that is effective length. তাহলে ডেফিনেটলি এফেক্টিভ লেন্থটা ইনিশিয়াল লেন্থের থেকে কম হবে, এবং সেটা হবে এফেক্টিভ লেন্থ L/2। L/2 কখন হবে? যখন বোথ এন্ডটা ফিক্সড কন্ডিশন থাকবে। এবার চলে আসি, যদি বোথ এন্ড হিঞ্জ থাকে, তাহলে ইনিশিয়াল লেন্থ যদি L হয় তাহলে এফেক্টিভ লেন্থ তো Lই হবে। একটা দিক ফিক্সড একটা দিক হিঞ্জ যদি হয়, সেই ক্ষেত্রে এফেক্টিভ লেন্থটা ইনিশিয়াল লেন্থ ডিভাইডেড বাই √2 হবে। এরপরে আর একটা যে টার্ম রয়েছে সেটা হচ্ছে স্লেন্ডারনেস রেশিও। এটার ডেফিনেশনটা কি? এটার ডেফিনেশন হচ্ছে দ্য রেশিও বিটুইন এফেক্টিভ লেন্থ টু দ্য লিস্ট রেডিয়াস অফ জাইরেশন। এই স্লেন্ডারনেস রেশিওটা আমাদের কাছে কেন ইম্পর্টেন্ট? এই রেশিওটা শিখে আমরা কি করব? এই রেশিওটার ওপর ভিত্তি করে আমরা একটা কলাম শর্ট কলাম না লং কলাম নাকি এটা ইন্টারমিডিয়েট কলাম, সেটাকে আমরা ক্লাসিফাই করব। যদি 4 থেকে 12-র মধ্যে স্লেন্ডারনেস রেশিওটা আসে, সেটাকে আমরা বলবো শর্ট কলাম। 12 থেকে 32 হলে সেটা ইন্টারমিডিয়েট কলাম, মোর দ্যান 32 হলে এটা লং কলাম। আমরা মিনিমাম রেডিয়াস অফ জাইরেশনটা কি করে বার করব না, √I মিন বাই এ। আই মিন মানে কি? মোমেন্ট অফ ইনারশিয়ার মিনিমাম ভ্যালুটা নিতে হবে। আমরা জানি মোমেন্ট অফ ইনারশিয়া দুটো অ্যাক্সিসের রেসপেক্টে দুরকম হয়, একটা IXX একটা IYY। এই দুটোর মধ্যে যেটা মিনিমাম হবে সেই ভ্যালুটাকে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে অ্যাজ এ ভ্যালু অফ I মিনিমাম। তাকে যদি আমরা এরিয়া দিয়ে ভাগ করে দিই, সেটাকে আমরা পেয়ে যাব কি? রেডিয়াস অফ জাইরেশন। এরপরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ক্রিটিক্যাল লোড। এই ক্রিটিক্যাল লোড মানে কি? যে লোডটার জন্য কলামটা বাকেল করতে শুরু করে। এই ক্রিটিক্যাল লোডটা লং কলামের ক্ষেত্রে একরকম, শর্ট কলামের ক্ষেত্রে আরেক রকম। বেসিক্যালি এই যে ফর্মুলাটা লেখা রয়েছে, এটা হচ্ছে ক্রিটিক্যাল লোড বার করার ফর্মুলা, দ্যাট ইজ πa² EI/L এফেক্টিভ লেন্থ স্কোয়ার।
এখানে ই মানে মডিউলাস অফ ইলাস্টিসিটি, আই মানে মোমেন্ট অফ ইনার্শিয়া, এলই মানে এফেক্টিভ লেন্থ হুইচ ইজ ডিসাইডেড বেসড অন দ্য সাপোর্ট কন্ডিশন। মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা জানি যদি ক্রস সেকশন চেঞ্জ হতে থাকে মোমেন্ট অফ ইনার্শিয়াও চেঞ্জ হতে থাকবে। যদি রেক্ট্যাঙ্গেল থাকে তাহলে বিডি কিউব বাই 12, সার্কেল থাকলে পাই ডি 4/64, হলো সার্কেল থাকলে পাই/64, এক্সটার্নাল ডায়ামিটার টু দি পাওয়ার 4, ইন্টারনাল ডায়ামিটার টু দি পাওয়ার 4। এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই অয়েলার্স যে ফর্মুলাটা দিয়েছে, এই ফর্মুলাটা দিয়েছে বিজ্ঞানীর নাম হচ্ছে অয়েলার্স বা ইউলার্স। এই ইউলার্স কিছু অ্যাজাম্পশনের ওপর ভিত্তি করে এই ফর্মুলাটাকে ডিরাইভ করেছে। সেই অ্যাজাম্পশনটা কি? দ্য কলাম মেটেরিয়াল ইজ হোমোজিনিয়াস অ্যান্ড আইসোট্রপিক। মানে একটা কলাম তার মেটেরিয়ালটা হোমোজিনিয়াস হবে, মানে ইউনিফর্ম হবে থ্রু আউট দ্য লেন্থ। ইউনিফর্ম বলতে যদি আমার কলামটা আরসিসি দিয়ে তৈরি হয় তাহলে এটা শুধুই আরসিসি দিয়ে তৈরি হবে। যদি কলামটা স্টিল দিয়ে তৈরি হয় তাহলে পুরো লেন্থটাই স্টিল দিয়ে তৈরি হবে। আইসোট্রপিক মানে কি? আইসোট্রপিক মানে কোনো একটা প্রপার্টিজ, ধরে নেওয়া যাক রেডিয়াস অফ জাইরেশন, কলামের তিনটে অ্যাক্সিসেই যদি আইডেন্টিক্যাল হয়, রেডিয়াস অফ জাইরেশনের ভ্যালু যদি তিনটে অ্যাক্সিস এক্স ওয়াই জেড তিনটে অ্যাক্সিসেই যদি সেম হয় বা আইডেন্টিক্যাল হয়, সেই মেটেরিয়ালগুলোকে আমরা বলবো কি? আইসোট্রপিক মেটেরিয়াল। তারপর বলেছে দ্য কলাম মেটেরিয়াল ইজ ইলাস্টিক অ্যান্ড ওবেজ হুকস ল। আমরা জানি হুকস লকে মেনটেন করতে হবে, তবেই আমরা সেটাকে পারফেক্টলি ইলাস্টিক বলবো। দ্য অ্যাক্সিস অফ দ্য কলাম ইজ পারফেক্টলি স্ট্রেট বিফোর লোডিং। লোড দেওয়ার আগে একটা কলামের অ্যাক্সিস এটা পারফেক্টলি স্ট্রেট থাকবে। দ্য কম্প্রেসিভ লোড ইজ অ্যাপ্লাইড অ্যাক্সিয়ালি। একটা কম্প্রেসিভ লোড পড়বে এবং সেটা অ্যাক্সিয়ালি পড়তে হবে। এসেন্ট্রিক্যালি যদি লোড হয় তখন ইউলার্স ফর্মুলা অ্যাপ্লিকেবল হবে না। দ্য লেন্থ অফ দ্য কলাম ইজ লার্জ কম্পোজ টু ইটস ল্যাটারাল ডাইমেনশন। লেন্থ অফ দ্য কলামটা অনেক বেশি হতে হবে, কার থেকে? ল্যাটারাল ডাইমেনশনের থেকে। এবার আমরা একটা প্রবলেম দেখি। প্রবলেমটায় কি বলেছে? বলেছে স্টিল কলাম অফ লেন্থ 4 মিটার হ্যাভিং এ হলো সার্কুলার সেকশন, আউটার ডায়ামিটার বলেছে 200, থিকনেস বলেছে 20, ফ্যাক্টর অফ সেফটি বলেছে 4, ক্যাপিটাল ই বলে দিয়েছে, মডিউলাস অফ ইলাস্টিসিটি কোশ্চেনে গিভেন দেওয়া আছে। তাহলে আমরা প্রথমেই যেটা কাজ করব সেটা হচ্ছে গিভেন ডেটাটা আমরা লিখে নেবো, যেগুলো যেগুলো বলেছে, ইনিশিয়াল লেন্থ, এক্সটার্নাল ডায়ামিটার, থিকনেস। হ্যাঁ, এইবার আমাদের কলামটা বলেছে কি বোথ এন্ড ফিক্স, তার মানে এফেক্টিভ লেন্থ কী হবে? ফর্মুলা অনুযায়ী L/2 হবে। আমরা L/2 করে এফেক্টিভ লেন্থটা বার করে ফেলেছি। তারপরে আমরা ইন্টারনাল ডায়ামিটারটা বার করেছি কি করে? না, এক্সটার্নাল ডায়ামিটার থেকে দুবার থিকনেসটাকে বাদ দিতে হবে। আমাদের বাঁদিকে এই ছবিতে তাকালে আমরা দেখতে পাবো যে আমাদের বাঁদিকে একটা থিকনেস রয়েছে 20, ডান দিকে একটা থিকনেস রয়েছে 20, এই 20 এইটাকে আমাদেরকে বাদ দিতে হবে। দিলেই আমরা ইন্টারনাল ডায়ামিটারটা পেয়ে যাব। আফটার দ্যাট পুটিং অল দ্য ভ্যালুজ ইন দ্য ফর্মুলা অফ মোমেন্ট অফ ইনার্শিয়া হুইচ ইজ পাই/64, এক্সটার্নাল ডায়ামিটার টু দি পাওয়ার 4, ইন্টারনাল ডায়ামিটার টু দি পাওয়ার 4। তারপরে আমরা ইউলার্সের ফর্মুলায় বসিয়ে দিলেই ক্রিটিক্যাল লোড পেয়ে যাব। বাট আমাকে ক্যালকুলেট করতে বলেছে সেফ লোড। সেই জন্য কী করতে হবে? ক্রিটিক্যাল লোড বেরিয়ে যাওয়ার পর আমাকে ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলেই আমরা সেফ লোড কিন্তু পেয়ে যাব। এরপরে আর একটা যে অঙ্ক রয়েছে সেখানেও বলছে ডিটারমাইন দ্য লেন্থ অফ দ্য কলাম। এখানে আবার আমাদেরকে লেন্থটা বার করতে বলেছে। কি বলেছে? থিওরিটিক্যাল স্ট্রেস ইজ নট এক্সিড টু 250 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, দ্য কলাম হ্যাজ এ রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশন, এন্ড কন্ডিশন বোথ এন্ড হিঞ্জড। তাহলে এর ক্ষেত্রে কি করব? IXX IYY বার করব, যেটা মিনিমাম হবে সেটাকে নেব এবং ইউলার্স ফর্মুলাতে আমরা সেফ স্ট্রেসটাকে সেফ লোডে আমরা কনভার্ট করে নেব। সেফ স্ট্রেস বলেছে কত? 250 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। আমরা জানি স্ট্রেস ইন্টু এরিয়া করলে আমরা ফোর্স পেয়ে যাব। এরিয়া কত হবে? না, এরিয়ার ক্রস সেকশন বলে দিয়েছে, দ্যাট ইজ 60 × 100, মানে 60 × 100 মানে 6000। এই সমস্ত ভ্যালুগুলোকে আমরা যদি এখানে বসিয়ে দিই, আফটার ক্যালকুলেটিং আমরা LE এফেক্টিভ লেন্থটা কিন্তু আমরা ক্যালকুলেট করতে পেরে যাচ্ছি। এবার যেহেতু বলেছে যে বোথ এন্ড হিঞ্জ, তাহলে এফেক্টিভ লেন্থ আর ইনিশিয়াল লেন্থ কিন্তু সমানই হবে, সেমই হবে। সেই জন্য আমাদের ইনিশিয়াল লেন্থটা কত বেরোলো? না, এফেক্টিভ লেন্থ যত বেরিয়েছিল সেটাই 1.53 মিটার। এরপর র্যানকাইন্স বলে আর একজন বিজ্ঞানী
সেও আর একটা ফর্মুলা ডিরাইভ করেছে কিসের জন্য? শর্ট কলামের জন্য। তাহলে ইউলার্স ফর্মুলা হচ্ছে অ্যাপ্লিকেবল ফর লং কলাম, আর এটা হচ্ছে শর্ট কলাম। তাহলে লং কলাম আর শর্ট কলামের মধ্যে ডিফারেন্সটা কি না, শর্ট কলাম ফেল করবে ডাইরেক্ট ক্রাশিংয়ে, হোয়ারাস লং কলামে বাকলিংটা আমরা অনেক বেশি দেখতে পাবো। এটা গেল একটা। আর একটা তো বলতেই পারি আমরা স্লেন্ডারনেস রেশিও থেকে, যে একটা স্লেন্ডারনেস রেশিও কম হবে সেটাকে আমরা বলবো শর্ট কলাম, বেশি হলে সেটাকে আমরা বলবো লং কলাম। এখানে র্যানকাইন্সের ফর্মুলাটা পুরোটা ডিরাইভ করা আছে, যদিও ডিরাইভেশনটা পরীক্ষার জন্য ডিরাইভেশন পরীক্ষায় করতে দেবে না, ম্যাথসই দেবে করতে। আমরা ফর্মুলাটার দিকে যদি তাকাই, ক্রিটিক্যাল লোডের ফর্মুলা কি? এফসি ইন্টু এ 1 প্লাস আলফা এল বাই আর এর হোল স্কোয়ার। আর মানে রেডিয়াস অফ জাইরেশন, আলফা মানে র্যানকাইন্স কনস্ট্যান্ট, যেটা মেটেরিয়াল অনুযায়ী ভ্যালুটা চেঞ্জ হতে থাকে র্যানকাইন্স কনস্ট্যান্টে। স্টিল হলে একরকম, রড কাস্ট আয়রন হলে আরেক রকম, টিম্বার হলে আবার আরেক রকম। তো এইটা হচ্ছে কে আমাদের ব্যাপার। আমরা যদি একটা প্রবলেমের দিকে তাকাই, এখানে একটা প্রবলেমে বলা রয়েছে কি, এ সার্কুলার স্টিল কলম অফ লেন্থ 3 মিটার অ্যান্ড অফ 80 মিলিমিটার ডায়ামিটার উইথ ওয়ান এন্ড ফিক্সড আদার এন্ড হিঞ্জ। যদি একটা এন্ড ফিক্সড একটা এন্ড হিঞ্জ, ফ্যাক্টর অফ সেফটি বলেছে 4। ওকে, এটা বলেছে ইউলার্স ফর্মুলা দিয়েই সলভ করতে। তো আমরা ইউলার্স ফর্মুলা দিয়েই এই অঙ্কটা সলভ করে ফেলবো, যে এল ই এফেক্টিভ লেন্থ কী হচ্ছে, এল বাই √2, দ্যাট ইজ 3000 বাই √2, এবং ফ্যাক্টর অফ সেফটি 4, মডিউলাস অফ ইলাস্টিসিটি 2 × 10⁵ নিউটন পার মিলিমিটার স্কোয়ার, এবং আমরা ইউলার্স ফর্মুলা জানি পাই স্কোয়ার ইআই বাই এল এফেক্টিভ লেন্থের স্কোয়ার। সেখানে যদি আমরা বসিয়ে দিই, সেখানে আমরা ক্রিটিক্যাল লোড পেয়ে যাব। আফটার দ্যাট আমরা ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করে আমরা সেফ লোড পেয়ে যাব। আমরা যদি আর একটা প্রবলেম দেখি, বলেছে হলো সিলিন্ড্রিক্যাল কলাম 3 মিটার লং, ফিক্সড অ্যাট বোথ এন্ড, এক্সটার্নাল ডায়া 150 মিলিমিটার, থিকনেস 10 মিলিমিটার, ফাইন্ড দ্য সেফ লোড। এটা বার করতে বলেছে র্যানকাইন্স ফর্মুলা দিয়ে। আমরা র্যানকাইন্স ফর্মুলা দিয়ে করতে বলেছে, কি করে বুঝবো না, সেখানে র্যানকাইন্স কনস্ট্যান্টের ভ্যালুটা আমাকে বলে দেবে। তো সবার আগে গিভেন ডেটাগুলো আমাদেরকে লিখে নিতে হবে। এক্সটার্নাল ডায়ামিটার থিকনেস বলা থাকলে ইন্টারনাল ডায়ামিটার বার করে নিতে হবে। না, এক্সটার্নাল ডায়ামিটার থেকে আমরা দুবার থিকনেসটাকে বাদ দেবো, দিলে আমরা ইন্টারনাল ডায়ামিটার পেয়ে যাব। আফটার দ্যাট এরিয়া ক্যালকুলেশন করতে হবে, দ্যাট ইজ π/4 ডি স্কোয়ার, বিকজ এটা সিলিন্ড্রিক্যাল কলাম। ক্রস সেকশনাল এরিয়া কী হবে, সার্কেলের যা এরিয়া সেই এরিয়া, তাহলে π/4 এক্সটার্নাল ডায়ামিটারের স্কোয়ার মাইনাস ইন্টারনাল ডায়ামিটারের স্কোয়ার। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, সেটাও π/64, এক্সটার্নাল ডায়ামিটার টু দি পাওয়ার 4, ইন্টারনাল ডায়ামিটার টু দি পাওয়ার 4। তারপরে যেটা বার করতে হবে সেটা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন, দ্যাট ইজ √i/a। এই ভ্যালুগুলোকে টোটাল বার করে ফেলার পর আমরা যদি ক্রিটিক্যাল লোডের ফর্মুলায় ফেলে দিই, তাহলে আমাদের কিন্তু ক্রিটিক্যাল লোড বেরিয়ে যাবে। তারপরে ফ্যাক্টর অফ সেফটি দিয়ে যদি ভাগ করে দিই, আমাদের সেফ লোডটা বেরিয়ে যাবে। সুতরাং র্যানকাইন্স ফর্মুলা এবং অয়েলার্স ফর্মুলা, এই দুটো ফর্মুলা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট থিওরি অফ স্ট্রাকচার থেকে, এবং এটাই হচ্ছে ফার্স্ট ইউনিট। আমি সবাইকে বলবো যে ফার্স্ট ইউনিটটা ভালো করে পড়তেই হবে পরীক্ষায় পাশ করার জন্য। থ্যাংক ইউ।